হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমার ছুটির দিন। আজকে হচ্ছে সোমবার, আমার নাইট অফ থাকে এই দিন। তো সকালবেলা এসেই মনে হলো যে সেদিনকে যে গাছগুলোকে পুঁতেছিলাম যাই গিয়ে একটু দেখে আসি। এই গাছ দুটিকে অনেক আশা করেই বাড়িতে এনে গেঁথেছি। গিয়ে দেখলাম গাছগুলো শিকড়গুলো বেশ মাটিতে শক্ত করেই ধরে গেছে। আগে জানো তো আমাদের বাড়ির এই পুরোটাতে বাগানের মতো করা ছিল। আমার ঠাকুমার অনেক শখের ছিল এই বাগানগুলো। গাছগুলোতে না অনেকগুলো কুঁড়ি ছিল, তো আজকেও একটি ফুল ফুটেছিল। সকাল সকাল গাছগুলোকে দেখে মন ভালো হয়ে গেছে। চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যাক, কারণ আমি নাইট করে এসেছি, আমার ভীষণ জোর খিদে পেয়ে গেছে। এসেই বললাম যে মা টিফিন কি আছে। মা বললো কালকে রাতে আমরা সবাই বিরিয়ানি খেয়েছি, তো তোর জন্য বিরিয়ানি রাখা আছে, বিরিয়ানিটাই খেয়ে নে। তো জলদি জলদি সময় নষ্ট না করে বিরিয়ানিটা গরম করে বিরিয়ানিই খেয়ে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্ট করছি বিরিয়ানি, আর আমি ভেবে যাচ্ছি আমি আমার বডি ওয়েট কমাবো। তো হয়ে গেল সকালের ব্রেকফাস্ট আমার অসাধারণ। ডিউটি থেকে আসার পথে বাজার থেকে একটু লোটে মাছ নিয়ে এসেছিলাম। তো এসে দিতে দিতে মা বলল আমার তো রান্না হয়ে গেছে। আমি বললাম কী রান্না করেছো? বলল টক ডাল আর হচ্ছে আলু চোখা ডিমের অমলেট। তো তারপর আমি বললাম তাহলে ঠিক আছে, আমিই করে নিচ্ছি। রান্না বান্নাতে ভাই আমি একদম কাঁচকলা। তো আমার একটাই ভরসা ইউটিউব দেখে নিলাম কিভাবে রান্নাটা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে একটু হলুদ, নুন আর তেল দিয়ে মাখিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ। কেটে নিয়েছিলাম একটু পেঁয়াজ, আদা রসুন কুচি, টমেটো আর লঙ্কা, আর সাথে নিয়েছিলাম বেগুন। তেলটা গরম হওয়াতে আগে ভেজে নিয়েছিলাম বেগুনটার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। বেগুনটাকে খুব বেশি ভাজিনি, অল্প ভেজে তারপরে তুলে নেওয়া হয়েছিল। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর টমেটো। তারপর মশলার মধ্যে হলুদ, নুন, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। মা আমাকে বলেছিল জিরের গুঁড়োটা স্কিপ করে যাবি, জিরের গুঁড়ো দিলে নাকি ভালো লাগে না, কিন্তু আমি সামান্য দিয়েছিলাম, যেহেতু এই যে ইউটিউবে দেখিয়েছে তাই জন্য। বাট ওটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবুও টেস্ট যথেষ্ট ভালো হবে। এখন পালা হচ্ছে কষিয়ে নেওয়ার। তো ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষিয়ে যেতে হবে। যখনই তেলটা ছেড়ে আসবে এই যে এবার আমি দিয়ে দিলাম মাছগুলোকে। এই মাছগুলোকে খুব বেশি নড়ানো যাবে না, তাহলে প্রত্যেক কটি মাছ ভেঙে যাবে, আর ভেঙে গেলে একদম ভালো লাগবে না এটা খেতে। তো খুব আস্তে আস্তে করে এটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর মাছটাকে কষিয়ে নেওয়ার পরে একদম কিন্তু জল দেওয়া যাবে না। এই মাছটা থেকে যথাযথ জল ছাড়ে, তো ঢেকে ঢেকে আপনাকে একটু কষিয়ে নিতে হবে। যারা আমার মতো রান্নায় ঢ্যাঁড়স না, তারা ঠিক জানে যে এই মাছটি থেকে কতটুকু জল ছাড়তে পারে, আর যারা আমার মতো ঢ্যাঁড়স তাদের জন্য এই ভিডিওটা। চলো এবার হালকা নেড়ে চেড়ে এবার এটাকে ঢেকে দেওয়ার পালা। এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে রান্না করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো এক্ষুনি একটা অঘটন ঘটে যাচ্ছিল, কিন্তু যাই হোক অলমোস্ট মাছগুলো হয়ে এসেছে। তো লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। নিজে করলে যে কোনো জিনিস খারাপ হলেও সেটা মনে হয় খুব ভালো হয়েছে। তো যাই হোক, মাও বলেছিল ভালোই হয়েছে, ফার্স্ট কমপ্লিমেন্ট যথেষ্ট। চলো এরপরে লেগে পড়ি। রাঁধুনির কাজ শেষ করে এবার একটু ঘর ঝাড়টার দিতে হবে, ঘর পরিষ্কারের পালা। যাদের বাড়িতে এরকম উঠোন আছে তারাও একটা টাইম হলেও উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে। তো উঠোন পরিষ্কার করে আমার মা বলেছিল গাছগুলোতে একটু মনে জল দিবি, তো ওই পাশ দিয়ে আর যাইনি, এই পাশ থেকে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। উঠোনটা ঝাড় দিতে দিতে হঠাৎ করে চোখ পড়লো আমাদের ঘরে জানলার দিকে তাকাতেই দেখেছি আমার অ্যালোভেরা গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এর আগে না ওরা বড়ই হচ্ছিল না, অনেক ছোট ছোট ছিল, তাও এখন তুলনামূলক অনেকটা বড় হয়েছে। এরপরে যেদিনকে হাটে যাব আরও অনেকগুলি গাছ এনে এই পাশের জমিটাতে পুঁতবো।
এই পাশে জমিতে পুঁততে ইচ্ছা করে না, কারণ ওই পাশ থেকে অনেক বড় বড় কুকুরগুলো ঢুকে যায়, তখন এসে পুরো চারা গাছগুলো নষ্ট করে দেয়। বাইরে এত গরম, আমি সামান্য উঠোনটু ঝাড় দিয়ে পুরো হাঁপিয়ে গেছি এসেই, তাই জন্য একটু জল খেয়ে নিয়েছিলাম। সামনেই আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো মা আমাকে এই শাড়িটা এনে দিয়েছে পরবার জন্য। তোমরা কমেন্টে জানিও শাড়িটা কেমন হয়েছে। ছুটির দিনে এই কাজটি তো করতেই হয়, তো আমার কাজবাজ শেষ করে আমি মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, তারপরে আমি চলে গেছিলাম স্নানে। ছুটির দিন মানেই ঘরের খুঁটিনাটি সমস্ত কাজকর্মটা করতেই হয়। স্নান করে বেরাতে না বেরোতেই মার ফোন, কিরে না মাছ হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ মা হয়ে গেছে, বলো তাহলে কি আমাকে একটু দিয়ে যাবি? আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি। ও আচ্ছা, মা যায় কাজে, ওই জন্য মা আমাকে ফোন করেছিল। আমার ঘরে তো গোপুসোনা আছে, গোপুসোনাকে না খাইয়ে তো আমরা কেউ খেতে পারবো না। তো আগে আমার গোপুসোনাকে স্নান টান করিয়ে, আবার যেহেতু আজকে সোমবার ছিল, বাবার মাথায় জল ঢেলে আজকে আমার যে গাছে ফুলটা ফুটেছিল সেই ফুলটা ভাবলাম ভোলেনাথকেই দিই, যেহেতু আজকে সোমবার ওনার দিন, তাই ওনাকেই আমি ওই ফুলটা আজকে দিয়েছিলাম। সারা সপ্তাহ তো চুলের যত্ন নেওয়া হয়ই না, ইনফ্যাক্ট কিছুই করতে পারি না, সারা সপ্তাহ মাথা ভর্তি তেল দিয়ে ডিউটিতে যাই। এই সপ্তাহে 1-2 দিন আসে যেদিন শ্যাম্পু করি আর একটু সিরাম দিই, এই হচ্ছে চুলের আমাদের খাদ্য, আর এক্সট্রা কোনো খাদ্যই চুলকে আমি দিই না। তো রোদে বেরোনোর আগে এখন ম্যান্ডেটারি জিনিস হচ্ছে সানস্ক্রিন। আমি এই সানস্ক্রিনটুকুই মেখে বেরোই, তো এখন ওই মার কাছে যাব বলে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছিলাম। আমার জীবনে ধৈর্যর বড় অভাব, এর আগেও তোমাদেরকে একটা ভিডিওতে বলেছি, মানে ধৈর্য আমার নেই, যেমন তেমন করে মেখে নিলেই হলো, মাখাটা দরকার তাই মেখে নিই। বেরিয়ে পড়লাম আমি আমার বাহন নিয়ে, ফোনটা নিয়ে যাইনি কারণ আমি একদম ব্যাগ ফ্যাগ কিচ্ছু ক্যারি করিনি তাই। মাকে যখন খাবার দিতে গেছিলাম মা বললো মা লিমকাটা নিয়ে চলে যা, আমাকে দিয়ে গেছে বাবা তোরা খেয়ে নিস। এসেই খেতে বসে পড়েছি, লোটে মাছ, মায়ের সেই টক ডাল, আলু চোখা, আমার জন্য ডিম সিদ্ধ। আমার ছুটির দিনটা এভাবেই কেটে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।